রাজনৈতিক লোকই তো মাথাটা হবে। অন্যান্য কেসের মতো যেন এখানেও কোনো কিছুর বিনিময়ে আসল যে অপরাধী তাকে যেন লুকিয়ে না দেওয়া হয়। মালদা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারকে কারা খুন করালো, কি কারণে খুন, আসল অপরাধী কে, এই নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন আদালতে সরকারি আইনজীবী দাবি করলেন তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের মাস্টারমাইন্ড এখনো গ্রেফতার হয়নি। এই অবস্থায় বিস্ফোরক দাবি করেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী, যিনি নিজেও ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। রাজনৈতিক লোকই তো মাথাটা হবে এবং তাদের রাজনৈতিক কোনো ক্ষতি হচ্ছে বা রাজনৈতিক বেশি নিজের ফয়দা তুলতে চাইছে, সেই জন্যই দুলালবাবুকে সরাতে চেয়েছে। ভাবছে দুলালবাবুকে সরালে তাদের বেশি ফয়দা হবে, এরকম কিছু রাজনৈতিক নেতৃত্ব তো আছে, তারাই তো করিয়েছে নিশ্চয়ই। নাহলে এমনি সাধারণ মানুষের তো কোনো এতে থাকবে না কোনো কিছু। আর আমার বাড়ির সম্পত্তি নিয়েও তো আমার বাড়ির লোকের সাথে কোনো ঝামেলা নেই। দুলালবাবুর জনপ্রিয়তা তাদেরকে আতঙ্কিত করেছে, একজন নয় একাধিক জন আছে। এখানেই প্রশ্ন উঠছে, কেন আসল অপরাধীকে আড়ালের আশঙ্কা করছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী? বড় মাথা বলতে কার দিকে ইঙ্গিত করছেন তিনি? কে সেই রাজনৈতিক লোক? দুলাল সরকার না থাকলে কার ফায়দা হতো? দলের কারো দিকেই কি ইঙ্গিত করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী? দীর্ঘ বিশ্বাস এখানে বেশ কিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে। আমি এর শেষটা দেখতে চাই, কে আছে, কিন্তু কারা করলো, কেন করলো, এটাই আমারও জিজ্ঞাসা। বিগত দিনে পৌরসভার নির্বাচনের পর কিছু মানুষ কিভাবে আমাদের উপরে পলিটিক্যালি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, নেতৃত্বকে জানিয়েওছিলাম। এখন কারা আছে, কি কারণ, একাধিক কারণ হতে পারে, সেটা তো পুলিশ বার করতে পারবে। আমার মনে হয় দল এটার বিচার করবে। একই ইঙ্গিত করেছেন ইংরেজবাজার পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। যাদের নাম আমরা শুনতে পাচ্ছি এরা কিন্তু সবাই সাব শুটার হিসাবে এসছে। এরা কিন্তু একবারে গরিব ঘরের ছেলে যারা করেছে। এই সাব শুটারকে বিহার থেকে নিয়ে আসতে গেলে কিন্তু একটা অর্থের লেনদেন হয়েছে বলে আমরা মনে করছি, এলাকাবাসী মনে করছে। এই অর্থ কিন্তু এই 5 জনের মধ্যে প্রোভাইড করার ক্ষমতা কারো নেই। তার মানে এটাই ধরে নিতে হবে যে এর পিছনে কিন্তু বড় মাথা আছে। এই মাথাটাকে খুঁজে বের করতে হবে। তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক, এটা আশা করব। রাজ্য সরকার এই তদন্তটা কোর্ট মনিটরিং সিবিআইর হাতে দিক, আমি এটা দাবি করব, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। আমি উনার স্ত্রীকেও বলবো যে আপনিও নিরপেক্ষ তদন্তের জন্য আপনার এই শোক কাটিয়ে উঠে আপনারও সোচ্চার হওয়া উচিত। সব মিলিয়ে মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে রাজনীতি। অনির্বাণ বিশ্বাস, করুণাময় সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।